দই পটল এরকমভাবে বানালে দারুণ টেস্টি আর হেলদি রেসিপিতে দই পটলের রেসিপিটা বানিয়ে ফেললাম বন্ধুরা। প্রথমে আমি কি করেছি, পটলটা দেখুন যেভাবে রান্না করেছি, কতগুলো পটল নিয়েছি, কচি পটল। এই পটলগুলো একটু ছাড়িয়ে নেব। প্রথমে পটল মানেই বেশ দারুণভাবে খাওয়া দাওয়া, অনেকে পছন্দ করেন না। এইভাবে কেটে মোটামুটি চেঁচে 2 ভাগ 3 ভাগ করে নিন। খোলাটা পুরো ছাড়াবেন না, তাহলে একদম মিশে যাবে কারি হিসাবে। দেখুন দানাটাও নেই, ধুয়ে পরিষ্কার করে নেওয়া। 4 ভাগ করে নিয়েছি পটলগুলো। ব্যাস বন্ধুরা, পটল রেডি। এখন তেল গরম করে পটলগুলো যোগ করে দিলেই হলো। সর্ষের তেলেরই ব্যবহার করেছি, বেশি টেস্ট কিন্তু সর্ষের তেলেই হয় আমার মনে হয়। আপনারা অন্য তেল ব্যবহার করতে পারেন। নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভাজুন, কিন্তু লবণ একদম দেবেন না। হলুদ দিলেও সাধারণত পুড়ে যায়, ইচ্ছা হলে হলুদের ব্যবহার করতে পারেন। এইভাবে পটলগুলো ভেজে বেশ ভালো করে তুলে নিলে রেডি হয়ে গেল পটল। এবার কতগুলো বাদাম ভেজে নিচ্ছি, 10-15টা হবে। মিক্সির বাটিতে লঙ্কা, কালো জিরে, সামান্য পোস্ত, একটু জিরে, সমস্ত কিছুর সঙ্গে 2টো শুকনো লঙ্কা যোগ করে নিয়েছি। আর দিয়েছি 8-10টা মরিচ। এইগুলোর সঙ্গে বাদাম যেগুলো ভেজে নিয়েছি সেটাই যোগ করে পেস্ট করে নিয়েছি। অবশেষে টমেটো দিয়ে আর একটু ঘুরিয়ে নিলাম। এবার গরম তেলে জিরে আর একটু উড়দ ডাল আর শুকনো লঙ্কা একটা দিয়ে, বেশ বিউলির ডাল যেটা বলে, একটু ভালো করে নাড়িয়ে মশলার স্মেল এলে মশলাটা ঢেলে দিলাম তেলের মধ্যে। নাড়িয়ে চাড়িয়ে একটুখানি বেশ গ্রেভিটা ভালো করে কষিয়ে নিতে হবে, গন্ধটাও যাতে কাঁচা চলে যায়। এবার একটু কাশ্মীরি লঙ্কা, লবণ টেস্ট অনুযায়ী সমস্ত যোগ করে দিন। ধীরে ধীরে এইভাবে নাড়িয়ে কষে নিন। তেলটা যখন বেরিয়ে এসেছে তখন পটলগুলো যোগ করে দিলাম। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে পটলের সঙ্গে একটু মিশিয়ে নিলে কিন্তু দারুণ টেস্ট হয়। এবার সামান্য পরিমাণ জল দিন, পটলটা যেহেতু ভালোভাবে ভাজা ছিল। আর দেখুন পটলটা ধীরে ধীরে ভাজলে কালারটা চেঞ্জ হবে না। এইভাবে এবার চাপা দিয়ে দিয়ে একটুখানি করুন। একটু দই 1 চামচ থেকে 2 চামচ ভালো করে পেস্ট করে দিয়ে দিন। টেস্ট অনুযায়ী একটু চিনি যোগ করুন। এবার নাড়িয়ে চাড়িয়ে পটলটা বেশ একটু মাখো মাখো হয়ে গেলে রেডি হয়ে গেল। অবশেষে যোগ করুন একটু গরম মশলার গুঁড়ো আর সামান্য কসুরি মেথি থাকলে দিয়ে দিন। তাহলে আপনার দই পটলের রেসিপিটা একদম হাতের মধ্যেই রেডি করে নিতে পারেন। কেমন হলো চলুন বানিয়ে ফেলুন। আজ আসি, বাই।